তাহলে ফাইনালি সমস্ত সমস্যার অবসান ঘটে গেছে তো। আমরা একই ফ্রেমে মেগাস্টার শাকিব খান, আফরান নিশো, শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি তাদের সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে গেছি। আমার মনে হয় আর কারোর কোনো প্রবলেম নেই। এটা একটা দুর্দান্ত ফ্রেম এবং আমি বারবার বলেছি আমাদের মেগাস্টার অনেক উদার মানসিকতার একজন মানুষ, তিনি ক্ষমা করে দিতে জানেন। আর একজন মহৎ মানুষের এটা একটা গুণ বা এটা একটা দিক যে তিনি ক্ষমা করে দিতে পারেন। তাই জন্যই তো তিনি মহৎ, তাই জন্যই তো তিনি আমাদের সবার প্রাণপ্রিয় মেগাস্টার। গতকাল রাত্রিবেলা হঠাৎ করে যে ফ্রেমটা সোশ্যাল মিডিয়ায় চলে এলো, আমরা দারুণভাবে আনন্দ পেয়েছি এই ফ্রেমটা দেখে। একই ফ্রেমে মেগাস্টার শাকিব খান, আফরান নিশো, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং আমরা সবসময় শরৎ মিউজিক বেঞ্চেস টিম এটা বলেছি যে আফরান নিশো যে কাজটি করে ফেলেছিলেন সেটার জন্য মেগাস্টারকে তাকে সরি বলাটা উচিত, ডেফিনেটলি উচিত। কেননা মেগাস্টার বয়সের দিক থেকে সিনিয়র, এক্সপিরিয়েন্সের দিক থেকে সিনিয়র। আর কেন পার্সোনাল ইস্যু নিয়ে কোনো টক শোতে হাসাহাসি হবে ভাই, মজাক হবে কেন? আমরা এটার বিপক্ষে ছিলাম। গত 7-8টা দিন সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপারটা চলেছে, একটা কথা নিশ্চয়ই আপনারা মানবেন, আসন্ন কোনো সিনেমার জন্য সেটা খুব সুখকর ব্যাপার নয়। আর এই যে গতকাল ফ্রেমটা এসেছে আমাদের কাছে, এটা একটা হিস্টোরিক ফ্রেম এবং ওই ফ্রেমটা দেখলেই আমরা বুঝতে পারছি আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু আফরান নিশোকে ক্ষমা করে দিয়েছেন। কাজে আমি আশা রাখছি আর কারোর কোনো প্রবলেম নেই এটা নিয়ে। এবার আফরান নিশোর ক্যামিও থাকতে পারে, ডেফিনেটলি থাকতে পারে। এখন মূল মুদ্রা কথা হচ্ছে ছবি মুক্তির আর 3টে দিন বাকি আছে। এইবারে কিন্তু সবাইকে এক জায়গায় হয়ে যেতে হবে। যদি কিঞ্চিত মাত্র ফাটলও থেকে থাকে, এইবার সময় এসেছে কিন্তু সবাইকে এক জায়গায় হয়ে যেতে হবে। মেগাস্টার শাকিব খানের ছবি মানেই যেমন ইতিহাস সৃষ্টি হয়, তাণ্ডবের বেলাতেও কিন্তু সেটা হতে হবে এবং সকল শাকিবিয়ানদের একসঙ্গে নিয়ে হতে হবে। এইটা কোথাও গিয়ে আমাদের চাওয়া। এটা খুব ভালো হয়েছে, এই ব্যাপারটা খুবই দরকার ছিল যে অ্যাটলিস্ট মেগাস্টার শাকিব খান যে আফরান নিশোকে ক্ষমা করে দিয়েছেন এটা সবার সামনে ক্লিয়ার হয়ে গেছে। না হলে এক ফ্রেমে আমরা দুটি মানুষকে দেখতে পেতাম না, অসম্ভব ব্যাপার। মেগাস্টার শাকিব খান না চাইলে একই ফ্রেমে ওনার পাশে দাঁড়িয়ে ছবি তোলা এবং মেগাস্টার শাকিব খান কাঁধে হাত দিয়ে, আফরান নিশোর কাঁধে হাত দিয়ে ছবিটা তুলেছে। তাহলে বড় দাদা হিসেবে ছোট ভাইকে তিনি ক্ষমা করে দিলেন, বাংলা চলচ্চিত্রের স্বার্থে ক্ষমা করে দিলেন। বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান, এটা নিয়ে কোনো ডাউট নেই এবং তিনি প্রচুর বড় মনের একজন মানুষ, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এনাদের দুজনকে একসঙ্গে চাই তো বারবার, বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নের জন্য চাই না এদের দুজনকে একসঙ্গে বারবার। তো এইটার অবসান হওয়াটা তো দরকার ছিল, যে অবসানটা হয়ে গেছে গতকাল। এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমি আশা রাখবো আর কারোর কোনো প্রবলেমস কিছু নিয়ে থাকবে না। এইবারে এই 3টে দিন যে মুক্তির বাকি তাণ্ডব নিয়ে সবাই এক জায়গায় হয়ে যান আবার, এটাই বলার ছিল, এর থেকে বেশি কিছু নয়। শেষ করলাম ভিডিওটা। তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানাও যে গতকাল এই ফ্রেমটা দেখার জন্য কি তোমরা আশা করেছিলে, তোমরা কি মনে করেছিলে বা ভেবেছিলে যে এই ফ্রেমটা দুম করে রাত্রিবেলা আমাদের কাছে চলে আসতে পারে, তাও অধিক রাতে? এটা ভালো হয়েছে, এটা হওয়ার দরকার ছিল। আরেকটা কথা বলি, যারা এটা বলছো না যে ছবিটা ক্লিক করে দিয়েছেন ডিরেক্টর রায়হান রাফি, না এটা ভুল। আমরা যতদূর জানি ডিরেক্টর রায়হান রাফি এখনও কলকাতাতে আছেন, একদম তাণ্ডবের শেষ মুহূর্তের ঘষা মাজার কাজটা তিনি করছেন। আরও কিভাবে ছবিটাকে দারুণভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা উনি করছেন। তো উনি মোস্ট প্রবাবলি বাংলাদেশে গতকাল তো অবধি ছিলেন না আমি যতদূর জানি। যদি উনি বাংলাদেশে থাকতেন গতকাল, তাহলে ওই ফ্রেমটাতে আমরা রায়হান রাফিকেও দেখতে পেতাম। কেননা এই গত 6-7 দিন ওনাকেও তো কম ঝড়ঝঞ্ঝার উপর দিয়ে যেতে হলো না, কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আফরান নিশো যে সরি চেয়ে নিয়েছেন এটার জন্যে অবশ্যই এটা একটা ভালো কাজ উনি করেছেন, এটা উচিত ছিল, এটা দরকার ছিল, এটা গুরুত্বপূর্ণ ছিল। আজ না হোক কাল যদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে উনি কাজ করতেন তাহলে ওনাকে এই সরিটা বলতেই হতো, কেননা উনি যে কাজটা করেছিলেন সেটা ভুল কাজ করেছিলেন। আমরা আশা রাখবো নেক্সট টাইম আর এই জিনিসটা রিপিট হবে না। এবার চলো তাহলে ফাইনালি
সবাই মিলে তাণ্ডব শুরু করি, কারণ তাণ্ডব আসছে 3 দিনের মাথায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।